হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল tgsstudy. আই এম তন্ময় ঘোষ। আজকে আমরা আইসোমেট্রিক ড্রয়িংয়ের ওপর এই 6th প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা খুবই দেখো সিম্পল আর ইজি একটা ড্রয়িং। তো কিভাবে করব সেটা তোমাদের ড্রয়িং করতে করতে বলে দিই। তো দেখো তাহলে আজকে ভিডিও শুরু করি। ওকে, দেখো এখানে আমরা অটোক্যাড স্ক্রিনটা ওপেন করলাম আর এখানে ড্রয়িংটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো ড্রয়িংয়ের মধ্যে ডাইমেনশনগুলো দেওয়া আছে, সেই ডাইমেনশনগুলো মিলিমিটারে আছে। তো প্রথমে আমাদের ইউনিট সেট আপ করতে হবে। তারপর যেহেতু এটা আইসোমেট্রিক ড্রয়িং, আমাকে স্ন্যাপটাকেও চেঞ্জ করতে হবে, মানে মেন দুটো কাজ আমাদের ড্রয়িং করার আগে করতে হবে। তো প্রথমে আমি ইউনিট সেট আপটা করে নিই। তাহলে ইউএন লিখে এন্টার প্রেস করবো। সেখান থেকে ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 রাখতে পারো বা 0.0 রাখতে পারো। আর এখানে স্মলেস্ট ডিভিশন মানে মিলিমিটারে কাজ করবো, সেই জন্য আমরা মিলিমিটার রাখবো। রেখে জাস্ট ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইনপুট ইউনিট বা ইউনিট সেট আপ হয়ে যাবে। ওকে, নেক্সট সেকেন্ড কাজ কি, আমাদের স্ন্যাপটা চেঞ্জ করতে হবে। এখন দেখো রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ আছে এটা। তো স্ন্যাপ কীভাবে চেঞ্জ করবো, ডিএস লিখে এন্টার প্রেস করবো। ড্রাফটিং সেটিংয়ে ডায়লগ বক্স ওপেন হবে। ফার্স্ট অপশানে আসবো স্ন্যাপ অ্যান্ড গ্রিড। সেখান থেকে দেখো রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ যেটা অন আছে, সেখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপ অন করবো। জাস্ট ওকে প্রেস করবো, দেখো স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? তো দেখো এবার ড্রয়িংটা আমরা স্টার্ট করছি। তো প্রথমে ওপরের এই টপ প্লেনের যে এল শেপটাও ড্র করতে পারো বা এই শেপটাও করতে পারো, যেখানে খুশি, যেখান থেকে খুশি তোমরা স্টার্ট করতে পারো। ঠিক আছে? আচ্ছা, কি করবে, ধরো আমি এই যদি এল শেপটা ড্র করি, এখানে হাইট হচ্ছে 48। তো এল এন্টার। ঠিক আছে, আমি F5টা প্রেস করবো, নিচের দিকে হাইট নেবো বলে 48। ওকে, এবার এদিকে ডাইমেনশন কত দেখো কত আছে, 102 মানে 102 মিলিমিটার। নেক্সট এখানে হাইট কত, কিভাবে মেজার করবে, টোটালটা হচ্ছে 48 আর কটা আছে 1 2 3, তাহলে 16 করে দেখো এখানে লেখাও আছে। ঠিক আছে, প্রত্যেকটা ইকুয়াল স্টেপগুলো, তাহলে 16 মিলিমিটার। তো 16 নেবো। ঠিক আছে, আর এখানে এই শেপটা কত, এখানে যে স্টেপ যেটা আছে সেটা থিকনেস কত, 24। তো F5টা প্রেস করো, এটা হচ্ছে 24। ঠিক আছে, একটা করলাম, এবার জাস্ট কপি করতে পারবো। নেক্সট এখানে দেখো এই পয়েন্ট থেকে 72 নিয়ে নেবো। ঠিক আছে, 72 নেবো। নেক্সট এখানে হাইট কত আছে দেখো, 48। ওকে, এবার ওপরের এল শেপটা কমপ্লিট করতে পারবো, এটা আছে 102। তো F5টা প্রেস করো। ঠিক আছে, 102। নেক্সট আমি জাস্ট এই পয়েন্টে জয়েন করবো। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এবার এখানে থিকনেস আছে 25, বুঝতে পারছো, আর এখানে কিন্তু 24 থিকনেস। তো এটা করি আগে 25, এল এন্টার। এই পয়েন্ট থেকে আমি কি করব, এদিকে 25 নেব। এবার এখানে তোমরা ক্যালকুলেশন করতে পারো, না হলে এইভাবে তোমরা রাখতে পারো লাইনটাকে। ইন্টারসেকশন যেখানে পয়েন্ট পাবে সেখানে তুমি টিম করতে পারো জয়েন করিয়ে। ঠিক আছে, যদি ক্যালকুলেশন না করো। তো এই পয়েন্ট থেকে কত নেবো, 24। এবার জাস্ট এদিকে লাইনটা করব, জুম করলাম ইন্টারসেকশন পয়েন্টটা, বুঝতে পারছো, বাকিটা টিম করে দেবো। ক্লিয়ার? এবার এটা তুমি কি করতে পারো, এই হাইটটা কপি করতে পারো বা তুমি এল এন্টার করেও করতে পারো লাইন একটা। তো আমি কপি করে নিলাম, এখানে এটাকে কপি করব। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো, বা তোমরা নর্মাল এল এন্টার করেও করতে পারতে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা যেটা করলাম স্টেপগুলো, ঠিক আছে, কপি করে দেখো এদিকেও আছে এই প্লেনে। তো সিও লিখে কপি করব, এই পয়েন্টটা জাস্ট দেখো যেখানে আছে সেখানে বসিয়ে দাও, এই পয়েন্টে দেখে দেখে। ঠিক আছে, হলো। এবার এই লাইনটা আমি জয়েন করব, এল এন্টার করে। এখান থেকে এটা জয়েন হবে আর এখান থেকে এটা জয়েন হবে। ঠিক আছে, এটা টিম করতে হবে বা ডিলিট করো এখানে। বোঝা গেল? এবার এই লাইনটা আমাকে দেখে দেখে সবগুলোকে কপি করতে হবে। দেখো প্রত্যেকটা পয়েন্টে আমি জাস্ট কপি করে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। দেখো, বোঝা গেল? খুব ইজি একটা ড্রয়িং এটা। তো এবার আমি কালারটা দেবো আর ডাইমেনশন দেবো। ঠিক আছে, তো কালার কি করব, আমি টোটালটা সিলেক্ট করলাম, প্রপার্টিস টুলবার থেকে গিয়ে আমি কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি ডাইমেনশন দেবো। আচ্ছা, কিভাবে ডাইমেনশন দেবো এখানে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে লিনিয়ার ডাইমেনশন হবে না, এখানে অ্যালাইন ডাইমেনশন দিতে হবে। তো অ্যালাইন ডাইমেনশন এখানে দিয়ে দেবো DAL, লিখে এন্টার প্রেস করবো। তো ডাইমেনশন কীভাবে দিতে হয় যদি না জানো, দেখো আই বাটনে ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন যে ডাইমেনশনগুলো দিচ্ছি, এই ডাইমেনশনগুলো আমার এডিট করতে হবে। দেখো এখানে যে ডাইমেনশন আর এই ডাইমেনশনটা আলাদা। ঠিক আছে, তো আমাকে এডিট করতে হবে। এডিট যদি না জানো, দেখো সেই ভিডিওর মধ্যেই পাবে, আইসোমেট্রিক ডাইমেনশনের ভিডিওর মধ্যে আমি ডিটেলসে বুঝিয়েছি। ঠিক আছে, তো আগে আমি ডাইমেনশনগুলো দিয়ে দিই, তারপর তোমাদের এখানেও আমি এডিট করে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা আছে 24, বোঝা যাচ্ছে? ঠিক আছে, নেক্সট এটা আছে 16, কোনো একটা জায়গায় 16 দেখিয়ে দাও। তো একটা আমি 24 এটা দেখাচ্ছি। ঠিক আছে, আর এটা ধরো আমি 16 দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি এডিট করব। ঠিক আছে, তো ডাইমেনশন এডিট করার জন্য কমান্ড আমাদের কি, DIMEDIT, ডিম এডিট, লিখে এন্টার প্রেস করবো।
ও ফর অবলিক, এখানে ও লিখে এন্টার প্রেস করতে পারি বা এখানে ক্লিকও করতে পারো, ঠিক আছে। ও লিখে এন্টার প্রেস করলাম। আমাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে বলছে। এখানে অবজেক্ট হচ্ছে ডাইমেনশনগুলো, ঠিক আছে। তো আমাদের দেখো আইসোমেট্রিক ড্রয়িংয়ে 3টে প্লেন থাকে, টপ প্লেন, লেফট আর রাইট। তো যে প্লেনে তোমরা এডিট করবে একসাথে সেই প্লেনটা সিলেক্ট করে এডিট করতে পারো, তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি। দেখো আমি রাইট প্লেনটা আমি এডিট করছি আগে। রাইট প্লেনে যা যা ডাইমেনশন আছে সেগুলো কপি করলাম, দেখো দুটোই আছে, কপি নয় মানে সিলেক্ট করলাম, ঠিক আছে, করে এন্টার প্রেস করো। এবার এখানে প্লেনটা দেখিয়ে দাও, এই প্লেনে, এই প্লেন বরাবর এডিট হবে, বুঝতে পারছো, দেখো ক্লিয়ার। এবার একইভাবে আমি কী করবো, আমি লেফট প্লেনটা করে নেবো এডিট, ঠিক আছে। ডিম এডিট, নেক্সট ও এন্টার, লেফট প্লেনে যা যা আছে সেগুলো সিলেক্ট করে নাও, ঠিক আছে, এন্টার। লেফট প্লেন তাহলে এইটা দেখিয়ে দাও, ওকে। আর আছে এই ভার্টিক্যাল ডাইমেনশনগুলো, ডিম এডিট, ও এন্টার, দুটো আছে, এন্টার প্রেস করো। প্লেনটা ধরো আমি এই প্লেনটাই এদিকে দেখাচ্ছি, বা তোমরা এই সাইডেও দেখাতে পারতে, একই ব্যাপার, এই সাইডেও দেখাতে পারতে, ঠিক আছে। যাই হোক, দেখো বোঝা যাচ্ছে, এইভাবে তোমরা এডিট করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ডাউট থাকে নিচে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।